আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রচুর মুখে দিয়ে আজকে আমি ইলিশ মাছ রান্না করবো, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি, সেই তেলটাই আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। যে পাতিলে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। ইলিশ মাছটা ছোট দেখে আমি ভেজে নিয়েছি, আপনারা কষিয়েও নিতে পারেন। একটু বড় মাছ হলে কিন্তু অনেক মজা হয়। আসলে কচুরমুখীতে ইলিশ মাছ রান্না করলে যে অনেক লোভনীয় হয়। আমি কচুরমুখিটা ধুয়ে সুন্দর করে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে কচলিয়ে ধুয়ে নিলে একটা আঠা আঠা ভাব থাকে, ওই আঠা আঠা ভাবটা কিন্তু চলে যায়। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা যখন বাদামি কালার হয়েছে, এখানে তখন আমি আদা রসুন বাটা দিয়েছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিবেন। আদা রসুন বাটাটা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানিটা মশলা কষাতে হবে, এই অনুযায়ী আমি পানি দিলাম। এখানে আমি সব মশলা এখন আস্তে আস্তে পরিমাণ মতো অ্যাড করব। আগে লবণ দিলাম, লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। মরিচের গুঁড়া দিলাম, আমি এখানে মরিচের গুঁড়াটার আমার কিন্তু প্রচুর ঝাল, আমি অল্প হলুদের গুঁড়া দিলাম আমার তরকারির পরিমাণ অনুযায়ী। কিন্তু এখানে আমি সব তরকারি আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করতেছি। দিয়ে এখানে আমি ঢেকে দিলাম একটা ঢাকনাতে মশলাটা কষানোর জন্য। যখন এর তেল উপরের দিকে ভেসে উঠবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো আসলে আমাদের মশলাটা কষানো হয়েছে। সে পর্যায়ে কিন্তু আমি এই যে কচুরমুখিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এই কচুরমুখিগুলো এখানে আমি দিয়ে দেবো। এই যে দেখুন কচুরমুখিগুলো কষিয়ে ধুয়ে নিয়েছি, সুন্দর উপরে আঠা আঠা ভাবটা চলে গেছে। কচুরমুখিটা দেখতেও কিন্তু কত সুন্দর লাগতেছে। এটা রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা হবে। দিয়ে এখানে আমি মশলার তরকারিটা কষানোর জন্য অল্প করে একটু পানি দিলাম, যেহেতু আমি কষিয়ে নেবো আগে। এখানে আমি ঢেকে দিলাম, একটু পরে আমি ঢাকনাটা খুলে যখন আমাদের যখন তরকারিটা এইভাবে কষানো হয়ে আসবে, ওই পর্যায়ে কিন্তু আমি এখানে গরম পানি অ্যাড করবো। ঠান্ডা পানি অ্যাড করলে কচুটা একটু শক্ত শক্ত ভাব এসে যায়। তরকারি কষানোর পর আপনারাও সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য, তরকারিটা কিন্তু ভালো হয়। এখন আমি আলাদা পাত্রে গরম পানি করে রেখেছিলাম, আমি সবসময় রান্নার আগে গরম পানি করে রেখে দিই। সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা আমার যখন বলক আসবে সে পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখে আমি চারপাশে একটু তরকারিটা চারপাশে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এবং তরকারিটা আমার সুন্দর বলক আসছে কিন্তু এখানে। এই যে দেখুন এখানে আমি তরকারিটা নেড়ে ছেড়ে দিলাম, এই পর্যায়ে হয়তো কচুটা আমার সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেলে যে কি মজা হয়। এই যে তরকারিটা যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেবো। নামানোর পর্যায়ে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ ফাড়াও দিয়ে দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচ ফাড়া দিলে কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আপনারা কিন্তু আমার মতন এভাবে কাঁচামরিচটা এই পর্যায়ে দিতে পারেন, দেখবেন আসলে কত যে একটা মজা লাগে। কিন্তু তরকারিটা কিন্তু কত সুন্দর ঘন হয়ে আসছে। ওই পর্যায়ে আমি এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নেবো, নামিয়ে নিলে এটা কিন্তু আরো ঘন হয়ে আসবে। এটা নামিয়ে নিয়েছি, কালারটাও কত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক মজা হবে। আপনাদের কাছে যেমন এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার দোয়া করি সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।